নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে আমি জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই খুশির দিনে সেমাই হবে না সেটা কি হতে পারে? তো চলুন, আজ আমি নিয়ে চলে এসেছি সেমাইয়ের একটা নতুন রেসিপি, যেটা খেলে সকলেই আপনার প্রশংসা করবে। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে ঘি গরম করে নিয়েছি। ঘিটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সেমাই। সেমাইটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। তো একদম লোতে রেখে সেমাইটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, হালকা লালচে রং ধরে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এতে কাজু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব, তাহলে চিনিটা দিলে কি হবে, এর কালারটা আরও সুন্দর আসবে। আর সেমাইটা যখন সিদ্ধ করব তখন খুব বেশি গলে যাবে না। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে সেমাইটাকে একটু সিদ্ধ করে নেব। তবে খুব বেশি জল দেবেন না, কারণ খুব বেশি সেমাইটা সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, এবার আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর এই দেখুন, আমার সেমাইটা কিন্তু জলটা টেনে নিয়েছে আর সেমাইটা সিদ্ধও হয়ে গেছে। এই দেখুন, সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমার এই রেসিপির জন্য কিন্তু সিমইটা ঠিক এরকম ঝরঝরেই প্রয়োজন। তো এরকমভাবেই তৈরি করে নেবেন। দেখুন, সিমইটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি। এই দেখুন, দুধটাকে আবার একটু ফুটিয়ে নেব আমি। তো দেখুন, দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন এর থেকে কিছুটা দুধ আমি তুলে রেখে দেব। সামান্য একটু দুধ তুলে নিয়ে আমি বাকি দুধটাকে আর একটু জাল দিয়ে ঘন করে নেব। এবার এতে আমি দিয়ে দেব সামান্য চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। সেমাইয়ে কিছুটা চিনি দেওয়া আছে, তো সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন। যে যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে, সেরকমই দেবেন। এবার আমি আগে থেকে তুলে রাখা দুধটাতে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে আমি গুলে নেব। এই দেখুন, এরকম সুন্দর করে গুলে নিতে হবে। এইদিকে দেখুন, দুধটা আমার জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারটা, যে মিক্সচারটা আছে, সেটাকে মিশিয়ে দেব। তবে একবারে মেশাবো না, অল্প অল্প করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, না হলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। এই দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু এলাচ গুঁড়ো।
এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে এটাকে এবার ঘন করে নিতে হবে। আর অনবরত এরকমভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তো এই দেখুন এরকমভাবে সুন্দর করে এটাকে ঘন করে নিতে হবে। এরকমভাবেই আমি রেখে দেব, না এটা ঠান্ডা হয়ে আরেকটু ঘন হয়ে যাবে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি প্রথমে কিছুটা সেমাই নিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। সুন্দর করে সেমাইটা ছড়িয়ে দেওয়ার পর আমি কাস্টার্ডের যে মিক্সচারটা আছে সেটা এর উপরে দিয়ে দেব। তবে পুরোটা একবারে দেবেন না, অর্ধেকটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে একটা লেয়ার করে দেব। এরকম সুন্দর করে একটা লেয়ার করে দিতে হবে চামচের সাহায্যে। এবার এর ওপরে আবার একটা সেমাইয়ের লেয়ার দেব, ঠিক আগের পদ্ধতিতেই অল্প অল্প করে সেমাই নিয়ে পুরোটাতে আমি ছড়িয়ে নেব। শুধুমাত্র যে ঈদের দিনেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা চাইলে যে কোনো দিনেই এটা তৈরি করতে পারেন। আর এই গরমের দুপুরবেলাতে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই সিমইটাকে বের করে খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। এই দেখুন এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে দিয়ে এর উপরে আবার আমি বাকি যে কাস্টার্ডের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। এই দেখুন এরকম করে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ছড়িয়ে দিয়ে এর উপরে আমি সামান্য একটু সেমাই ছড়িয়ে দেব, খুব সামান্য একটু দেবেন। দিয়ে তার উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন। দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। এই দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি, একদম জমে গেছে। এবার এটাকে সুন্দরভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কেটে পরিবেশন করবেন। এটা খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে। এবার আমি একটা টুকরো আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সহজে উঠে আসছে, আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।